সন্তান বড় হচ্ছে, সে খাওয়া দাওয়া করে না, আপনি কি করতেছেন? সন্তানের হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছেন। আপনার ছেলেটা টিকটক, আপনার ছেলেটা ইনস্টাগ্রাম, আপনার মেয়েটা ইউটিউবে রিলস ভিডিও দেখার মাধ্যমে সে ছোট্ট বাল্য অবস্থায় চোখের জেনায় লিপ্ত হচ্ছে। ছোট্ট বাল্য অবস্থায় সে জেনার প্রতি উদ্বুদ্ধ হচ্ছে, সে নগ্ন নারীর দিকে তাকাচ্ছে, সে একটা খারাপ মন মানসিকতা নিয়ে বেড়ে উঠতেছে। আর আপনার বাচ্চা কান্নাকাটি করলে আপনি মোবাইলটা হাতে দিয়ে গেমস খেলার জন্য সহযোগিতা করেন। মনে রাখার চেষ্টা করবেন, আমেরিকার গবেষণা অনুযায়ী প্রতি 100 জন বাচ্চার মধ্যে 75 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, তাদের ব্রেনের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, তাদের চোখের দৃষ্টি শক্তি কমে যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? হওয়ার অন্যতম কারণ তারা এই ডিভাইসের প্রতি আসক্ত। আরে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণা দেখা যাচ্ছে শতকরা 45 থেকে 55 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। তারা মানুষের সাথে মিশা পছন্দ করে না, তারা মানুষের সাথে মিশা পছন্দ করে না, তাদের চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? তারা এই ডিভাইসে আসক্ত হয়ে সমাজের আজকে কীট পতঙ্গ তৈরি হচ্ছে। আর আজকে যুবক ভাইয়েরা যত বড় হচ্ছে তত ফ্রি ফায়ার, পাবজির নেশায় তারা আজকে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। সুতরাং এই জাহেলি পরিবেশ থেকে ফিরে আসার জন্য আদর্শ পরিবার গঠন করার কোনো বিকল্প পথঘাট নাই। আর আদর্শ পরিবার গঠন করার জন্য সন্তানকে সিরাতের শিক্ষা দিতে হবে, সন্তানকে রাসূলের আদর্শ শিক্ষা দিতে হবে, সন্তানকে আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত করতে হবে, নবী ওয়ালাদের অন্তর্ভুক্ত করতে হবে। আসুন আমরা চেষ্টা করি। আলোচনার আরো কিছু বিষয় ছিল, আমরা সময়ের স্বল্পতার কারণে আলোচনা সামনে নিয়ে যেতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় চায় তাহলে আদর্শ পরিবারের পরবর্তী যে বিষয়গুলো আছে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে এভাবে কোনো একদিন জান্নাতে একসাথে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।